সেজন্য আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে কবুল করে নিন। আপনাদের বাচ্চা যে হাফেজ কুরআন আমাদের হাফেজ মোহাম্মদ রহিম সাহেব জি আছেন, আল্লাহ পাক তাকে কবুল করে নিন। হাফেজ রাকিবুল ইসলাম সাহেব জিকে আল্লাহ কবুল করে নিন। হাফেজ নূর আলম সাহেব জিকে কবুল করে নিন। হাফেজ সুরাজ মন্ডল আল্লাহ পাক তাকে কবুল করে নিন। হাফেজ রাকিবুল ইসলাম শেখ আল্লাহ তাকে কবুল করে নিন। হাফেজ আবু উসমান সাহেব জি আল্লাহ তাকে কবুল করে নিন। হাফেজ মসিয়ার শেখ আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে হাফেজে কুরআন কবুল করে নিন। হাফেজ হাবিবুর রহমান ওয়াহিদ আল্লাহ পাক তাকে কবুল করে নিন। হাফেজ তামির মোল্লা আল্লাহ পাক তাকে কবুল করে নিন। হাফেজ রফিক শেখ আল্লাহ তাকে কবুল করে নিন। হাফেজ দিলশাদ মন্ডল আল্লাহ তাকে কবুল করে নিন। হাফেজ হুসাইন শেখ আল্লাহ তাকে কবুল করে নিন। এই মোট 12 জন ছিল এবছর হাফেজে কুরআন। আমরা ওয়াদা করেছিলাম যারা হাফেজে কুরআন হবে এক বছর তাদের কাছ থেকে নেব কিরাত করে দেব। কারণ কেবলমাত্র অনেক সময় দুনিয়াতে যুক্ত হয়ে যাওয়ার পরে তারা পড়ার সুযোগ থাকে না। সেজন্য আমরা হাফেজে কুরআনের যারা গার্জিয়ান এসেছেন তাদের পিতামাতার কাছে আবেদন করব, আপনারা আর এক বছর পরে আমাদের প্রতিষ্ঠানে আপনাদের বাচ্চাদেরকে রাখবেন। এক বছরটা আমরা কি করব? এক বছরের মধ্যে আমরা আপনাদের ছেলেদেরকে কারি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। মৌখিক না, কারি সার্টিফিকেট। হ্যাঁ, ওই বছরের মধ্যে ইমামতি কিভাবে করতে হয়, খতিব বক্তব্য কিভাবে রাখতে হয় এবং সমাজ কিভাবে চালাতে হয়, এই তিনটে প্রশিক্ষণ তাদেরকে করে